আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। ডিয়ার সাবস্ক্রাইবার, আমার স্ক্রিনে যেই টডলার ক্যাটাগরির একটি লং প্যান্টের আর্টওয়ার্ক দেখতে পাচ্ছেন, এখান থেকে আজকের ভিডিওতে আমরা শিখব এই যে ফ্রন্ট পার্টটি দেখতে পাচ্ছেন, এই ফ্রন্ট পকেট, ফেসিং, পকেট ব্যাস এবং সে সাথে ফ্লাই কিভাবে ড্রয়িং করতে হয় তা শিখব। তো প্রিয় ব্যাপার, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে রাখুন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। আর যদি পূর্বে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। আমি চলে যাব মেজারমেন্ট শিট। Pocket opening at waist scope not functional. 2.25 Pocket opening at side seam 1.5। এরপর থেকে ডেভেলপ সিলেকশন করলাম এবং ওয়েস্ট লাইনে নেব -2.25 আর সাইজ পজিশনে হলো 1.5। আমি পয়েন্ট দুটিকে ইনসার্ট করে দিলাম। যেহেতু এই পকেটের দুটি মেজারমেন্টই আছে, সুতরাং বাকি কাজগুলো আমাদেরকে নিচ থেকে করতে হবে। আমি F1 থেকে বেজিয়ার সিলেকশন করলাম এবং এই লাইনটি টেনে দিলাম। ডিসপ্লে থেকে হ্যান্ডল বাটনটি অন করে নেব। এ হলো আমার ফ্রন্ট পকেট। আমি ডেভেলপ দিয়ে এখান থেকে একটি মার্ক নেব 34.75। আরেকটি মার্ক নেব 1.25। এই মার্কটি হলো আমার টপ ফেসিং এবং এটি হলো বটম ফেসিং। আমি এখান থেকে নেব -0.5 এবং আরেকটি মার্ক নেব -0.75। এই পয়েন্টগুলোকে ইনসার্ট করে দিলাম। বেজিয়ার সিলেকশন করলাম এবং লাইনগুলো টেনে দিলাম। আমি রেড পয়েন্টগুলো অফ করে দিলাম। রিশেপ দিয়ে শেপ করব। এটি হলো আমার ডাউন ফেসিং আর এটি হবে টপ ফেসিং। তো প্রিয় ব্যাপার, এ হলো আমার ফ্রন্ট পকেট এবং কোয়াড স্টিচের ভিউ। দেখতে পাচ্ছেন এখানে 4 ইঞ্চি। এই বাকটেকের ইন্ট পজিশন পর্যন্ত এ পর্যন্ত আমি পকেটিং দেব, অর্থাৎ 4 ইঞ্চি। আমি এখান থেকে নেব 4। তো প্রিয় ব্যাপার, এখান থেকে আমাকে এমনভাবে পকেটিং এর মাপটি নিতে হবে যাতে যে স্টিচের ভিতরে না যায়। আমাদের যে স্টিচের মেজারমেন্টটি আমরা যদি দেখি, ফ্লাই উইথ 1.125। তো প্রিয় ব্যাপার, আমাদের ফ্লাইয়ের উইথ যদি 118 হয় তাহলে আমাদের যে স্টিচের মেজারমেন্টটি কিন্তু আরো কম হওয়ার কথা। সুতরাং যেহেতু ছোট্ট একটি প্যান্ট, আমি এখান থেকে 7/8 নেব। আমি যে স্টিচের উইথ নেব 7/8। আমি ডেভেলপ সিলেকশন করলাম এবং এখান থেকে নেব 0.875। এটি হবে আমার যে স্টিচ আর এখান থেকে 114 হবে ফ্লাই 1.25।
তো দেখতে পাচ্ছেন এ পর্যন্ত চলে এসেছে, সুতরাং আমাকে অবশ্যই এ পয়েন্টের বাইরে নিতে হবে আমাকে পকেটিং। এ হলো আমার ফ্লাই। আমি ইনসার্ট সিলেকশন করে এ পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম, এ পয়েন্টটিকে ডিলিট করে দিলাম। তাহলে আমাকে এখান থেকে যে মেজারমেন্টটি নিতে হবে, আমি এখান থেকে 3 সুতা নেব, -0.38। এবার আমি এটিকে ইনসার্ট করে দিলাম। এটি হলো আমার পকেটের মার্ক। আমি বেজিয়ার সিলেকশন করলাম এবং এ পয়েন্টে ক্লিক করে পকেট বেজের লেন্থ নেব। আমি পকেট বেজ নেব 4.25। বেজিয়ার দিয়ে এই লাইনটিকে টেনে দিলাম, রিশেপ, এবং এ হলো আমার পকেট। তো প্রিয় ডপার, এ লাইনটি স্ট্রেট নিয়েছি, আমি স্ট্রেট না নিয়ে এভাবে কিন্তু আরেকটি ইনকেস করতে পারি। এবার ওকে। এবার আমি এখান থেকে ফ্লাইয়ের প্যাটার্নটি ড্রয়িং করব। এ মার্কটি হলো আমাদের ফ্লাইয়ের মার্ক এবং এটি হলো যে স্টিচ। তো এখান থেকে আমরা যে স্টিচের লেন্থের মেজারমেন্টটি দেখে নিই। ফ্লাই লেন্থ 2.5। আমি F1 থেকে ডেভেলপ দিয়ে এখান থেকে মার্ক নেব 2.5 -2.5। আমি এ পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম, এ পয়েন্টটিকে ডিলিট করে দেব। প্রিয় ডপার, আমি F1 থেকে বেজিয়ার সিলেকশন করলাম এবং এ হলো আমার যে স্টিচের লেন্থ এবং এটি হলো ফ্লাই মার্ক। প্রিয় ডপার, এ হলো আমার ফ্লাই মার্ক। আমি F1 থেকে ডেভেলপ দিয়ে এখান থেকে একটি পয়েন্ট নেব, 0.25। এ হলো আমার যে স্টিচ মার্ক। আমি এই পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম। তো প্রিয় ডপার, আমরা এই যে স্টিচের এই প্যাটার্নটির সাথে 0.4 অ্যালাউন্স দিলে কিন্তু ফ্লাই হয়ে যাবে, সুতরাং আমরা এই লাইনটিকে ডিলিট করে দেব। আর ডাবল ফ্লাইয়ের ভিউটি আমরা দেখেছি, সেটি হবে ঠিক এরকম। এই হলো আমাদের ডাবল ফ্লাই। ফাইল, সেভ এবং কন্টিনিউ। তো প্রিয় ডপার, দেখলেন আজকের ভিডিওতে আমরা শিখলাম একটি টডলার ক্যাটাগরির লং প্যান্টের ফ্রন্ট পার্টের স্ল্যাশ পকেট, ফেসিং এবং ফ্লাইয়ের পজিশনের কাজগুলো কিভাবে ড্রয়িং করতে হয়। নির্দিষ্ট অংশ সম্পর্কে ভিডিও প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে পারেন। এবং এরই সাথে আজকের ভিডিওটিকে আমি এখানেই শেষ করব। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি এই লং প্যান্টের ব্যাক ইয়োক পজিশনের কাজগুলো নিয়ে আলোচনা করব, কারণ এই ব্যাগের প্যাটার্নটি আমি যখন তৈরি করেছি তখন আমার ব্যাক রাইজের মধ্যে একটু হাইকিং আছে, যে হাইকিংটিকে আমি ইয়োক পজিশন থেকে মিট করব। তো প্রিয় ডপার, কীভাবে ইয়োক তৈরি করে ইয়োক ম্যানিপুলেশন করে ব্যাক রাইজের হাইকিং মিট করা যায় তা সেই ভিডিওতে দেখাবো। আর সেই ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আপনাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অ্যালার্ম বেলটিকে বাজিয়ে রাখতে হবে, তাহলেই ভিডিওটি আপলোড করা মাত্র নোটিফিকেশনটি পেয়ে যাবেন। তো
তো শীঘ্রই চলে আসবো পরবর্তী টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।